আজকে বানাবো গুগলি। যে গুগলি বন্ধুরা, গুগলিটা একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, জল সেদ্ধ করে জলগুলো ফেলে দিয়েছি। গুগলির ঝাল বানাবো। এটা খেলে খুবই শরীরে উপকার। শরীরের ক্যালসিয়াম শর্টেজে পায়ের যন্ত্রণা হয়, এগুলো খেলে শরীরে ক্যালসিয়াম তৈরি হয়। বাচ্চা থেকে বড় থেকে সবাই খেলে এগুলো খুবই ভালো। কেটে নিয়েছি পেঁয়াজ, আলু, টমেটো, এদিকে আদা রসুনটা বেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। বেশি আলু দিইনি, অল্প কটা আলু দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আবার তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, এবার ওই তেলে গুগলিগুলো একটু ভেজে নেব। একটু ভেজে যদি না নিই, এখানে একটা আঁচটানি ভাব থাকে, সেটা থেকে যাবে না ভাজলে। সেজন্য হালকা করে একটু ভেজে নিলে তাহলে কি এটা খেতে ভালো লাগে। আমার মায়েদের ওই দেশে এগুলো পুকুরে পাওয়া যায়, পুকুর থেকে তুলে আমরা ছাড়িয়ে পরিষ্কার করে রান্না করে খেতাম। আর এখানে কী হয়, এগুলো কিনতে হয়, 300 টাকা কিলো। এবার বন্ধুরা 200 এনেছিলাম 60 টাকা দিয়ে। 200টা কতটুকু হয়েছে, প্রায় অল্প, কিন্তু এগুলো বেশ বড় বড় আছে, খেতে ভালো লাগবে। দেখেছেন বন্ধুরা, বড় বড় আছে, একটা বেশ কত বড় বড়, কত বড় বড়, খেতে ভালো লাগে। এটা তুলে নেবো, হয়ে গেছে। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, এর টেস্টটা চলে যাবে। এই যে একটা টেস্ট হয়, সেইটা টেস্ট আর পাওয়া যাবে না বেশি ভাজলে, শক্ত শক্ত হয়ে যাবে। তুলে নিলাম, ওই তেলেই শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। একটা আলু রয়ে গেছে, ভাজা হয়নি, পেঁয়াজের সঙ্গে ছিল, সেটাও দিয়ে দিই এর সাথে, ভাজা হয়ে যাবে, কিছুই হবে না, মধ্যেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে নিই।
মাছটা ভাজা ভাজা হয়ে এসেছে, একটু ভাজবো, একটু ভাজা হলে তারপর আদা রসুনটা দেবো। আমার ছেলে খায় না গুগলি, তারপরে সিতুই যেটাকে ঝিনুক বলে, এসব খেতে বলেছে ডাক্তার। ওকেও বলেছে আমাকেও বলেছে, মানে যেহেতু আমার পায়ে যন্ত্রণা হয়, ক্যালসিয়াম শর্টে, আর আমার ছেলেরও ক্যালসিয়াম শর্ট, ও কিছুই খায় না, সবজি টবজি মাছ খায় না। মাংসটা এক পিস খায়, হয়তো এক পিস দু পিস। মাছ আগে খেত ছোটোবেলায়, যত বড়ো হচ্ছে ও মাছ খেতে চায় না। তো ডাক্তার এইসবগুলো খাওয়ার জন্য বলেছে, কিন্তু ও খেতে চায় না। ছোটোবেলায় কিন্তু সবই খেত, সবজি, মাছ, মাংস, ডিম। ও এখন ডিম বেশি পছন্দ করে, মাংস মাছ খায় না। তো যদি না খাই যেন ওর জন্য এক পিস মাছ ভেজে দেবো। হয়তো মাছটাও খাবে না, তোমরা হয়তো ভাববে যে এক পিস মাছ, না এক পিস নয়, এটা এক পিস মাছ ঠিকই। আমার ছেলে এই মাছটা অর্ধেকটা খাবে, পুরোটা খাবে না, ভেজে দেবো। মাছ আছে, মাছ আছে, অনেকগুলোই মাছ আছে, এনেছিলাম কালকে, আজকে আর করবো না, কালকে করবো। পেটি আছে, চাকা, মাথা, অনেকগুলোই পিস আছে। হয়তো 2 3 4 5 6 7 8 পিসের মতো আছে। তা থাক, ফ্রিজে রেখে দেবো। আর এক পিস আমার ছেলেকে ভেজে দেবো, কারণ যেহেতু আমরা এটা খাবো। মাছটা এবেলা আর করবো না, যদি ওবেলা করি করবো। মাছটা ভেজে দেবো, এটা করে নেবো। এইসবগুলো যে খাওয়া শরীরে কতটা উপকার, সেটা যারা জানবে তারা খাবে, যারা জানবে না তারা খাবে না। অনেকে জেনেও খেতে পারে না, কেন সবাই সব জিনিসটা পছন্দ করে না। রসুনটা ভাজা হয়ে গেছে, আমাদের একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে নিলাম। ঝাল বেশি দেবো না, কারণ আমরা ঝাল খাই না, কাঁচা লঙ্কার ঝাল আমরা খাই, গুঁড়ো লঙ্কার ঝাল আমরা খাই না। আর যখন একটু মাছ মাংস হয়, কষা টাইপের কিছু হয়, তখন একটু গুঁড়ো লঙ্কা দিতে হয়, নাহলে ঠিক কালারটা আসে না, ভালোও লাগে না। একটু ঝাল, যারা এইসব জিনিস একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালোও লাগে না। হলুদ গুঁড়ো আর একটু দিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেবো। টমেটোগুলো নুন দেওয়ার কারণে একটু নরম হয়ে যাবে। টমেটোগুলো নুন দিয়েছি তো গলে যাবে। একটু জল দিয়ে নেবো, কোঁয়াটা লেগে যাচ্ছে, হালকা একটু অল্প জল। টমেটোগুলো বেশ ভালো মতো গলে গেছে। এবার এর মধ্যে আলুটা রুগলিটা দিয়ে নেব, দিয়ে ভালো করে কষাবো। এটাকে ঝোল করে খাই, এটাকে এইভাবে খেয়ে কোনো উপকার নেই, কিন্তু এটা মুখের স্বাদে একটা খাওয়া, টেস্ট, মুখে টেস্ট লাগার জন্য। সবাই তো সবভাবে পছন্দ করে না, কিন্তু আমি ঝোলটাই বেশি খেতে ভালোবাসি। সবজি দিয়ে, ডাঁটা দিয়ে, এটা দিয়ে যদি পাতলা করে ঝোল করে খাওয়া যায় রুগীদের, যারা রোগী আছে, শরীর দুর্বল, তারপর ক্যালসিয়ামের শর্ট, তাদের খাওয়ানো খুবই দরকার। তোমার বাচ্চাদের যদি গুগলির ঝোলটাও করে তোমরা খাও, গুগলিটা না খাওয়ালেও ঝোলটাও যদি খাও, সেটা তো অনেক উপকার।
আর বাচ্চাদেরকে এই গুগলি জিনিসটা না খাওয়ানোটাই ভালো। কেন ওই জিনিসটা হজম করতে পারবে না, কেন একটা হজম করার ক্ষমতা থাকা চাই, এটা সহজে হজম হয় না। তো এটা একদম বাচ্চাদেরকে না খাওয়ানোই ভালো। তবে 5 বছরের উপর বাচ্চা যারা এই জিনিসটা চিবিয়ে খেতে পারবে, যারা জিনিসটা একদম দাঁতের মধ্যে চিবিয়ে পিষে খেয়ে নিতে পারবে, তাদেরকে খাওয়ানো যেতে পারে, তার জন্য খুবই ভালো। কিন্তু একদম বাচ্চা যারা চিবিয়ে খেতে পারে না, ভালো করে হালকা করে চিবিয়ে কোনো রকম ঘিটে খেয়ে নেয়, ওই বাচ্চাদেরকে এই জিনিসটা না খাওয়ানো ভালো। তবে হ্যাঁ, ঝোল করেছে, ঝোলটা খাওয়াতে পারো, এটা না খাওয়ালেও হবে, ঝোলটা তো অনেক উপকার। এটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে নেবো। অল্প জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু এটা কষা কষা হবে। আমি আগেই জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, শুধু আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। সেই জলটা, চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কারণ হয়তো ভাবে এটা অনেকক্ষণ সেদ্ধ করতে লাগে, না, এটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। এদিকে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেবো, ওটা তখন হোক, ওটা একটু সময় লাগবে সেদ্ধ হতে। তখন মাছটাতে নুন হলুদ মাখিয়ে রাখি। ছেলেটা না আগে খেত, এখন কেন একদম এইসব খেতে চায় না। তারপরে মেটে, কচকচি যে গিলে মেটে বলে, ওইগুলো ডাক্তার খেতে বলেছে। ছেলেটা একদমই খেতে চায় না, কেন জানি না। ওইগুলো খাওয়াটা দরকার। আমার ছেলের প্রচণ্ড পায়ের যন্ত্রণা হয়। এর সঙ্গে একটা উচ্ছে ভাজবো। উচ্ছেটা দেখলাম এনেছিল কালকে, দেখলাম টাটকা ছিল, কিন্তু গাছ থেকে হয়তো পাকা উচ্ছেটা টাটকা, কিন্তু উচ্ছেটা পেকে গেছে। তো পাকা উচ্ছে ভাজা খেতে খুবই ভালো লাগে, উচ্ছেটা ভাজবো। উচ্ছে রয়েছিস কত সুন্দর। যা ওদিকে কর, পড়ে না একটু। উচ্ছেটা যে ভাজবো, উচ্ছেটা খুব সুন্দর, টাটকা উচ্ছে তো পেকে গেছে। এই পাকা উচ্ছে খেতে, ভাজা খেতে ভালো লাগে, জানি না, হয়তো অনেকে খায় না, ফেলে দেয়, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই উচ্ছের দানাগুলো তো এত দারুণ লাগে, মচমচে করে ভাজা করলে খুব সুন্দর লাগে। উচ্ছেটা হলুদ দেবো না, যখন ভাজবো তখন হলুদ দিয়ে নেবো। নুন মাখিয়ে রাখলাম। উচ্ছে ভাজা করবো, আর মাছটা ভাজবো। দেখি এটা কতদূর হলো। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেছে। হয়েই এসেছে, জলটা পুরোটা একদম টেনে নেব, এর মধ্যে গ্রেভি হয়ে যাবে। তারপর আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, একটু হালকা বাকি আছে। আর একটু বাকি আছে, আর একটু হলে হয়ে যাবে। বন্ধুরা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। একদম কষা কষা হয়ে গেছে, কালারটা দেখেছো বন্ধুরা। তবে এখানে আমাদের এইগুলো গুগলিগুলো ছাড়িয়ে পরিষ্কার করে দেয়, বাড়িতে এসে ছাড়াতে হবে না। সিতুই গুগলি কত বড় বড়, ছাড়িয়ে এগুলো পরিষ্কারই করে দেয়, একদম পুরো একদম নিখুঁত করে পরিষ্কার, খালি বাড়িতে এসে শুধু ধুয়ে রান্না করার অপেক্ষা, একদম পরিষ্কার করে দেয়। আর একদিকে ভালো, এটা সুবিধা। পয়সা হয়তো 60 টাকার মাছ খাওয়ার থেকে 60 টাকা দিয়ে মাংস এনে খাওয়াচ্ছে, হয়তো 60 টাকা
মাংস হবে না, 100-150-200 টাকার মাংস নিতে হবে। সেই সব খাওয়ার থেকে 200-250 করে এইসব নিয়ে এসে খাওয়া আমার মনে বলে অনেক ভালো, কারণ এটা শরীরে উপকার। আর এখন মাছেও কোনো উপকার নেই, কেন মাছও সার খোল দিয়ে বাড়ানো। ঠিক আছে, হয়ে গেছে এটা। আর এইগুলো তো কোনো সার খোল দিয়ে বাড়ানো হয় না, অরিজিনাল পুকুর থেকে ওনারা তুলে এনে বিক্রি করে ছাড়িয়ে। আর এখন তো মাছেও কী বলবো, সব কিছুতেই ভেজাল। মাছও এখন সার খোল দিয়ে বাড়ি দিচ্ছে 15 দিনে। তার থেকে এগুলো খাওয়া অনেক ভালো। দেখেছো বন্ধুরা, কালারটা জাস্ট ও দারুণ হয়েছে। আমাদের তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, হয়তো অনেকে এটা ঘেন্না করে। ঘেন্নার কিছু নেই, যে যেটা খাই আর যে যেটা খাই না তাকেও সেটা নিজের করতে নেই, যে যেটা খাই তাকেও সেটা নিয়ে খারাপ কিছু বলতে নেই। যেটা রুচির ওপর নির্ভর করে। আমি যেমন খাসির মাংস খাই না, অনেকে খাসির মাংস খায়। তো আমি কি তাদেরকে যদি কিছু নিয়ে বলতে যাই যে ইস খাসির মাংস আবার খায়, এটা কেমন লাগবে? খারাপ লাগবে। সেরকম জিনিসটা, কিন্তু এটা তো অনেক উপকার। দেখেছেন বন্ধুরা, কালারটা জাস্ট একদম, কালারটা আলোটা ঠিকঠাক আসতে না বলে এখানে না অন্ধকার আসে না, ভালো করে দেখাতে পারে না। এটা করবো, আর এই যে উচ্ছে ভাজা করব, আর এই মাছটা ভাজবো। ডাল আলু সেদ্ধ ভাত হয়ে গেছে।